আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে টাইপস্ক্রিপ্টের অবজেক্ট এবং সেই অবজেক্টের ভিতরের প্রপার্টিকে কিভাবে অপশনাল করবেন এবং হচ্ছে আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে লিটারাল টাইপ। জাস্ট এই তিনটা জিনিসই দেখব। তো কথা না বলে শুরু করা যাক। সো আমি একটা ভেরিয়েবল বানাই, নাম দিই হচ্ছে কনস্ট ইউজার এবং যা সেটা একটা অবজেক্ট। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। তো এটাকে টাইপস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করবেন এবং করলে কি সুবিধা হবেন তো সেটা আগে দেখি চলেন। তো এটাতে এখন আমি টাইপ সেট করবো এই অবজেক্টটাতে। তো অবজেক্ট কিভাবে লিখবেন, জাস্ট ক্লোন, দেন সেটা অবজেক্টের টাইপটা লিখবো। অবজেক্টের টাইপের জন্য অবজেক্ট দিতে হবে, দিয়ে এখন হচ্ছে এখানে কি কি এই অবজেক্টের ভিতরে ইউজার যে অবজেক্ট আছে এর ভিতরে কি কি প্রপার্টি হবে সেটা টাইপগুলো এখন আমি বসাবো। তো আমি একটা নাম প্রথম দিচ্ছি হচ্ছে নেম, এটা টাইপ হবে হচ্ছে স্ট্রিং। এখন একটা জিনিস দেখেন, আমি অবজেক্টের ভিতরে যদি আমি নেম প্রপার্টিটা দেই, নেম দেখেন সাজেশন চলে এসেছে। আবার ধরেন এর ভিতরে একটা ভ্যালু দিই হচ্ছে জন নাম দিলাম, জন ডো ডিও, দেখেন জন ডো দিলাম। এখন এখানে পার্থক্য কি, এখানে হচ্ছে অবজেক্টের ভিতরে যেটা সেখানে হচ্ছে কমা হবে, কিন্তু আমি যেখানে টাইপ ডিক্লেয়ার করছি এটা তো টাইপ ডিক্লারেশন, সো এখানে কমা হবে না, এখানে হচ্ছে সেমিকোলন হবে, একটু পার্থক্য। দেন দ্বিতীয় প্রপার্টি দিব হচ্ছে বায়ো এবং এটা টাইপ হবে স্ট্রিং। এখন এটা তো হচ্ছে এটা মানে এখানে আমি যেটাই দিব সেটা রিকোয়ার্ড হবে, কিন্তু আমার এমন হতে পারে যে কোনো একটা প্রপার্টি থাকবে অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। দেখেন আমাকে এখন কমপ্লেইন করতেছে কারণ এখানে হচ্ছে বায়ো হচ্ছে রিকোয়ার্ড কিন্তু হচ্ছে আমি এখানে কোনো বায়ো দেইনি। সো আমি একটু দেখাই দিই, দেখেন প্রপার্টি বায়ো মিসিং ইন টাইপ, এইটা এখানে হচ্ছে বায়োটা মিসিং আছে, মানে এখানে এই বায়ো টাইপ এখানে মিসিং আছে অবজেক্টের ভিতরে। আমি যদি এখানে বায়ো দেই দেখেন এই কমপ্লেনটা চলে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি বায়ো যে প্রপার্টি যেটা আছে সেটাকে আমি অপশনাল প্রপার্টিতে কনভার্ট করব। তো এটা কিভাবে করব, অপশনাল প্রপার্টিতে কনভার্ট করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো। দেন দেখেন কমপ্লেন চলে গেছে, এবং আমি যদি এই ইউজারকে হোভার করি তাহলে দেখেন এই চিহ্নটার মান দেখেন, হোভারে তো হোভার দেখাচ্ছে, হোভারে কিন্তু টাইপ দেখাচ্ছে, কিন্তু যদি দেখেন হচ্ছে কোথাও যদি দেখেন যে এই কোশ্চেন মার্ক আছে এইভাবে অবজেক্টের ভিতরে, তখন বুঝবেন যে এই প্রপার্টিটা হচ্ছে অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তো এটা গেল হচ্ছে অপশনাল টাইপ। এবং আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা লিটারাল টাইপ দেখবো। লিটারাল টাইপটা কিরকম, এখানে আমি আরেকটা প্রপার্টি দিচ্ছি, সেটার নাম দিচ্ছি হচ্ছে রোল। এখন লিটারাল টাইপটা কি, এখানে যদি আমি স্ট্রিং দেই তাহলে এই স্ট্রিং এ মানে ইউজার যে মানে এখানে যে লিখবে ডেভেলপারের টাইপিং মিস্টেক হতেই পারে, যেমন রোল আমি এখানে যাইছে দিলাম, ধরেন অ্যাডমিনের জায়গায় দেখেন অ্যাডমিন এরকম দেওয়া বাদ দিয়ে আমি এখানে ভুলে বি দিয়ে ফেলছি, আমি বুঝতেই পারিনি, এরকম হতে পারে। সো এটাকে আমি কিভাবে এটাকে ঠেকাতে পারবো, কারণ এই রোলের যে স্পেলিং হবে মানে রোল অ্যাডমিন অথবা ইউজার স্পেলিং কিন্তু একদম ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক না। তো এই ক্ষেত্রে আমি ইউজ করতে পারি লিটারাল টাইপ। লিটারাল টাইপটি কিভাবে দিবেন সেটা হচ্ছে এখানে জাস্ট স্ট্রিংই দিবেন, ধরেন অ্যাডমিন, এখানে জাস্ট অ্যাডমিনই দিয়ে দিবেন। এটা হচ্ছে এখন লিটারাল টাইপ হচ্ছে। এখন দেখেন আমি এখানে স্পেলিং মিস্টেক করার কোনো অপশনই নেই আমার কাছে, এখানে আমাকে অ্যাডমিনই দিতে হবে। দেখেন সাজেশনে চলে এসেছে অ্যাডমিন, এটা যখন দিয়ে দিলাম তখন হচ্ছে আমার দেখেন কমপ্লেন আর নেই, এবং এখানে টাইপিং মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না, ঠিক না। তো এখানে ধরেন আমি আরেকটা প্রপার্টি দিই, ধরেন হচ্ছে ইজ ভেরি FIED ভেরিফাইড, এটা টাইপ হচ্ছে ধরেন দিলাম হচ্ছে বুলিয়ান। দেন দেখেন আবার কমপ্লেন করতেছে, আবার হচ্ছে ইজ ভেরিফাইড মিসিং। যদি আপনি ডিরেক্টলি জাস্ট টাইপ দেন কোনো অপশনাল প্রপার্টি না করেন তাহলে কিন্তু রিকোয়ার্ড হিসেবে ধরে নেয় টাইপস্ক্রিপ্ট। তো এখন হচ্ছে আমি অ্যাড করবো হচ্ছে ইজ ভেরিফাইড, এখানে জাস্ট হচ্ছে ট্রু দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ওকে, এখানে হচ্ছে সেমিকোলন হবে না। অবজেক্টটা আসলে এইভাবে ডিক্লেয়ার করবেন এবং অবজেক্টের ভিতরে মূলত এই ধরনের জিনিসগুলোই দরকার প্রয়োজন পড়ে।